আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আমি নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে দুন্দুল দিয়ে বাইলা মাছ, নদীর বাইলা দিয়ে আমি রান্না করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কাঁচা জিরা এবং সরিষা দিয়ে রান্নাটা করব। এর জন্য আমি দুন্দুলগুলো এভাবে কেটে ছুলে কেটে ধুয়ে ছাকা দিয়ে রাখছিলাম, যেহেতু দুন্দুল অনেক পানি উঠে যায়। আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর এখানে দিব হচ্ছে 1/2 চা চামচ আদা রসুন বাটা। এগুলো তেলের মধ্যে ভালো করে আমি একটু কষিয়ে নেব। দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, দিব পরিমাণ মতো হলুদ, মানে হচ্ছে 1/2 টেবিল চামচ হলুদ তরকারি অনুযায়ী। আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ মরিচের গুঁড়ো। এগুলো ভালো করে তেলের মধ্যে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে। এখানে আমি কাঁচা জিরা এবং সরিষা বেটে নিয়েছিলাম, এটা বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দিয়ে ভালো করে একটু কষায় নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর যে আমি কুটে দিয়ে পরিষ্কার করে যে মাছগুলো রেখেছিলাম, বাইলা মাছগুলো দিয়ে একটু হালকা করে একটু কষিয়ে নেব মশলার মধ্যে মাছগুলো কষানো হয়ে গেছে। যেহেতু বাইলা মাছ নরম মাছ, আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, শুধুমাত্র মাছের গায়ে মশলাটা লাগার জন্য। আর না হলে পরে সাদা হয়ে থাকে, দেখতে ভালো দেখা যায় না, খেতেও ভালো লাগে না। এরপর যে মাছগুলো তুলে নেব। খুব সাবধানে একটা একটা করে নরম হাতে তুলে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। প্রত্যেকটি মাছ আমি এভাবে তুলে নিছি। দেখেন একটা মাছও ভাঙেনি, আনাম রয়ে গেছে। এখন এই মশলার মধ্যে আমি কেটে ধুয়ে রাখা সেই দুন্দুলগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মজাদার এবং অসাধারণ একটি রেসিপি। কারা কারা এইভাবে দুন্দুল দিয়ে বাইলা মাছ দিয়ে রান্না করে খাইছেন অবশ্যই খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আর না খেয়ে থাকলে একবারের জন্য হলে রান্না করে খেয়ে দেখবেন, আমার বিশেষ অনুরোধ রইল। ভালো করে একটু কষিয়ে নেব দুন্দুলটা মশলার মধ্যে। দুন্দুল তরকারি যেহেতু নরম তরকারি, পানি উঠে যায়, তাই এটাতে ভুলেও পানি দেবেন না। এই তরকারিটার মধ্যে চুলাটা কম আঁচে রেখে একটু ঢেকে ঢেকে নাড়া দিয়ে দেবেন বারবার। দেখবেন যেভাবে পানি উঠে যায়। কারণ এটার মধ্যে পানি দিতে গেলে কিন্তু ঝামেলা পড়ে যাবেন। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে দুন্দুল তরকারির মধ্যে পানি দেওয়া লাগে না। এটা লো হিটে করে আস্তে করে জাল দিয়ে একটু ঢেকে দিলে পানি উঠে যায় না। আমি ঢেকে দিয়ে দিয়ে বারবার নেড়ে দিব। একটুও পানি দিইনি, দেখেন কি পরিমাণে পানি উঠে ভরে গেছে। এর নাম হচ্ছে দুন্দুল। বিশ্বাস করা যায় এত পানি উঠছে। এখন দিয়ে দিব আমি তুলে রেখেছিলাম যে মাছগুলো, ওগুলো আবার একটা একটা করে সুন্দর করে দুন্দুলের উপর দিয়ে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব। দুন্দুলও নরম তরকারি এবং বাইলা মাছ হচ্ছে নরম। এটাকে সরিষা দিয়ে, কাঁচা সরিষা এবং কাঁচা জিরা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখেন, অসাধারণ একটি খাবার। না খেলে বুঝবেন না কত না মজাদার। এভাবে করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন আর আমি ঢাকবো না, ঢেকে দিলে আরও পানি উঠে যাবে। ওইটাকে ওইভাবে নাড়াচাড়া দিবেন না, এইভাবে খুন্তিটা ঢুকে এভাবে একটু নেড়ে দিবেন। আর হচ্ছে দিয়ে দিলে মশলাগুলো সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। আর ভুলেও আর ঢাকতে যাবেন না, আরও পানি উঠে যাবে। এগুলো টানানো অসম্ভব হয়ে দাঁড়ায়, তরকারির স্বাদটা থাকে না তখন। আমি বেশি না, আর 5টা মিনিট আমি জাল করব। আর অবশ্যই চুলাটা হাই হিটে দিয়ে দিবেন, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেখেন কী পরিমাণে দুন্দুলে পানি উঠে যেতেছে। দ্রুত হাই হিটে দিয়ে জাল করে পানিগুলো টানিয়ে নিতে হবে। অবশেষে হয়ে গেল দুন্দুল দিয়ে বাইলা মাছ সরিষা পাতুরি।
ভুলো এটা আর চটা দিয়ে বা খরচুন দিয়ে লাড়বেন না, এভাবে ধরে ঝুল দিয়ে দিবেন, নাহলে মাছটা ভেঙে যাবে। আমার এই রেসিপিটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আরও ঝোলটা টেনে যাবে, একটু মাখা মাখা গায়ে গায়ে ঝোল রাখতে হবে। চুলা থেকে নামিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি চেতনা কড়াইয়ের মধ্যে বেড়ে নিচ্ছি। বাইরে খুব ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির খুব শব্দ হইতেছে। যাই হোক, তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, মজাদার একটি খাবার। আর যারা এই রেসিপিটা কখনোই না খেয়েছে শুধুমাত্র তাদের জন্যই, তো আমার জন্য দোয়া করবেন। অন্য আরেক দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।